সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে মাছ আহরণ ও শুটকি প্রক্রিয়াকরণ মৌসুম। চলবে আজ থেকে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত। এই খাত থেকে এবার ৮ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বন বিভাগ। জাল, বাঁশ, দড়িসহ মালামাল নৌকায় তুলছেন জেলেরা। রওনা দিবেন সুন্দরবনের দুবলার চরের শুটকি পল্লীতে। বঙ্গোপসাগরের 5টি চর নিয়ে গঠিত সুন্দরবনের দুবলা শুটকি পল্লী। প্রতিবারের মতো বন বিভাগের অনুমতি নিয়ে প্রতি বছর 5 মাসের জন্য চরে থেকে মাছ আহরণ করেন জেলেরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তবে জেলেদের অভিযোগ, দুবলার চরে চিকিৎসা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। যাত্রাপথেও আছে দস্যু আতঙ্ক আর প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা। আমরা দুবলায় যাবো, সেজন্য রওনা হয়েছি। ওখানে যে মনে করেন আমরা সাদা মাছ মারবো, ছুরি মাছ কমপ্লিট, লটকি এসব মেরে শুকাই আমরা চালান দেবো। এখান থেকে যাই আমরা দাঁত দিনা করি, কিছুটা শোধ হয় আর কিছুটা থেকে যায়। এইভাবে আমাদের জীবন জীবিকা চলে, পুরোটাই শোধ হয় না। ওখানে 5 মাস থাকবো, তাকে ওখানে মাছ ধরে মাছ শুকাবো, শুকাই ওখান থেকে বেচা কেনা করে আমরা দেশে বাড়ি ফিরে আসবো। মাছ ধরতে যাওয়ার পরে আমাদের ওইখান থেকে জলদস্যু ওঠাই নিয়ে যায় নদীর থেকে ওঠাই নিয়ে আমাদের কাছে পণ দাবি করে। আমরা এই টাকা না দিতে পারার কারণে অনেক সময় আমাদের লোকজনকে মারধরও করে। অন্তত 100 প্রজাতির মাছের শুটকি তৈরি করা হয় দুবলার চরে। বন কর্মকর্তারা জানান, দুবলার জেলে পল্লী থেকে এবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 8 কোটি টাকা। এই যে আইন শৃঙ্খলার ব্যাপারে আমরা যথাসাধ্য চেষ্টা করবো। আমরা সেখানে আগ্নেয়াস্ত্র রাখবো, আমাদের স্টাফরা আগ্নেয়াস্ত্র নিয়েই থাকবে। আর হলো আমরা র্যাব এবং কোস্টগার্ডকেও কিন্তু আমরা বলেছি যে অন্য সময় হয়তো জেলেদের অপহরণের ঘটনা ঘটেছে, গত বছরের কথা শুনেছি, তবে এবার যেন এরকম কোনো ঘটনা না ঘটে এই জন্য আমরা বিশেষ করে কোস্টগার্ডকে আমরা অনুরোধ জানিয়েছি। 26 অক্টোবর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত চলবে এই মৌসুম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।